নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা তথ্য প্রযুক্তি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক দুর্দান্ত স্কিমের বিষয়ে, যার নাম হলো অমৃত বৃষ্টি স্কিম। তো বন্ধুরা, এই অমৃত বৃষ্টি স্কিম সম্পর্কে এর আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু 2025 সালে কিন্তু এখানে নতুন করে সুদের হার পরিবর্তন করেছে, সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন কিছু নিয়ম এনেছে। তো নতুন নিয়ম অনুযায়ী এখানে কত পার্সেন্ট হারে সুদের হার আপনি পেয়ে যাবেন, এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে প্রি ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি হঠাৎ করে আপনার টাকার দরকার হয়ে পড়ে, হঠাৎ করে আপনার ফ্যামিলি কেউ হসপিটালাইজ হয়ে গেলে কোন কোন শর্তে এখান থেকে টাকা তুলে নিতে পারবেন, সবশেষে কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা যদি এই স্কিমে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, ম্যাচুরিটিতে এখান থেকে কত টাকা রিটার্ন তুলে নিতে পারবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে দেখে নেব কারা কারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন, অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। আর আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স যদি 10 বছরের উপর হয়, তাহলে কিন্তু সে নিজের নামে এই স্কিমে অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে পারবেন, অর্থাৎ মাইনার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এবারে আমরা দেখে নেব ডিপোজিট, অর্থাৎ কত টাকা বিনিয়োগ করতে হবে বা সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন, মিনিমাম অ্যামাউন্ট বলেছে 1000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1000 টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিম চালু করে নিতে পারবেন। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কি বলেছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে 3 কোটি টাকা, অর্থাৎ 3 কোটি টাকা পর্যন্ত কিন্তু আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, তার বেশি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। এখানে কিন্তু আপনি নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন, একসাথে দুজনকে চাইলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে নমিনি করে দিতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু আপনি লোন ফেসিলিটিও পেয়ে যাবেন, একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি এখান থেকে চাইলে লোন নিয়ে নিতে পারবেন। আর এখানে কিন্তু প্রি ম্যাচুরিটি ক্লোজার অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমরা যদি হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়ে, ম্যাচুরিটির আগে টাকা তুলতে চান, সেটাও কিন্তু এখান থেকে তুলে নিতে পারবেন। এই স্কিমের ম্যাচুরিটি বা মেয়াদ কতদিনের আছে, কতদিন টাকা রাখতে হবে, তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 444 দিন, যেটা হিসাব করলে দেখতে পাবেন আপনারা 1 বছর 2 মাস 19 দিন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 444 দিন বা 1 বছর 2 মাস 19 দিন টাকা রাখতে হবে। এর আগে যে স্কিমটি ছিল সেখানে কিন্তু 400 দিনের মেয়াদ ছিল বা এর ম্যাচুরিটি 400 দিন, যার নাম হলো অমৃত কলস। তো সেই স্কিমটিতে কিন্তু SBI তরফ থেকে বন্ধ করে দিয়েছে এবং তার পরিবর্তে এই স্কিমটি চালু করেছে, যার মেয়াদ 444 দিন। এখানে আপনি কিভাবে টাকা বিনিয়োগ করবেন, আপনি কিন্তু ব্যাংকে গিয়েও চাইলে টাকা বিনিয়োগ করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু বিনিয়োগ করতে পারবেন, আর ইউনো SBI অ্যাপের মাধ্যমেও কিন্তু চাইলে সরাসরি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইন্টারেস্ট রেট বা সুদের হার। তো বন্ধুরা, এখানে কিন্তু আলাদা আলাদা সুদের হার পেয়ে যাবেন। যারা সাধারণ নাগরিক তারা কিন্তু 6.60% হারে সুদের হার পেয়ে যাবেন। যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে, তারা কিন্তু 7.10% হারে সুদের হার পেয়ে যাবে। আর যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে, তারা কিন্তু 7.20% হারে সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই স্কিমে কিন্তু যারা সাধারণ নাগরিকরা 2 মাস আগে 7.25% হারে সুদের হার পেয়ে যেতেন এবং বয়স্ক নাগরিকরা কিন্তু 2 মাস আগে 7.75% হারে সুদের হার তুলে নিতে পারতেন। সম্প্রতি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত ব্যাংকের সুদের হার পরিবর্তন করেছে, যার ফলে ব্যাংকগুলোও কিন্তু সুদের হার পরপর কমিয়ে দিচ্ছে। এখানে আপনি সুদের টাকা কিভাবে নিতে পারবেন, আপনি মাসে মাসে নিতে পারবেন, কোয়ার্টারলি বা 3 মাসে একবার নিতে পারবেন বা 6 মাস অন্তর নিতে পারবেন। তবে মাসে মাসে নিলে কিন্তু আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পাবেন না, সেক্ষেত্রে সাধারণ ইন্টারেস্টেই নিতে হবে। এবারে আমরা দেখিয়ে নেব যে ম্যাচুরিটি ভালো, অর্থাৎ কত টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা পাবেন। তো সবার প্রথমে যেটা আছে, 5 লক্ষ টাকা যদি আপনারা বিনিয়োগ করেন এবং আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি এই স্কিম থেকে 41,443 টাকা সুদ তুলে নিতে পারবেন। আর আপনি যদি সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 বছরের উপরে হয়ে থাকেন, তাহলে আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে 44,690 টাকা সুদ পেয়ে যাবেন। আর সুপার সিনিয়র সিটিজেনরা কিন্তু 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে 45,342 টাকা এখান থেকে সুদ তুলে নিতে পারবেন। এরপরে আমি দেখে নেব যে আপনারা যদি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত টাকা এখান থেকে সুদ তুলে নিতে পারবেন। তাহলে সাধারণ নাগরিকরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে কিন্তু এখান থেকে 8,288 টাকা সুদ তুলে নিতে পারবেন। যারা সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছরের উপরে, তারা 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে 8,938 টাকা সুদ তুলে নিতে পারবেন। এবং যারা সুপার সিনিয়র সিটিজেন, তারা যদি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু 9,068 টাকা এখান থেকে তুলে নিতে পারবেন।
এবারে আমরা দেখে নেব ট্যাক্স রুল বা ট্যাক্সের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করেছে বা কত টাকা আপনাদের ট্যাক্স দিতে হবে। তো বন্ধুরা দেখুন, টিডিএস ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল, অর্থাৎ ট্যাক্স দিতে হবে। যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু, যারা যদি এই স্কিম থেকে 40,000 টাকা সুদ বছরে পায় তাহলেও কিন্তু তাদের ট্যাক্স দিয়ে যেতে হবে। আর যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে, তারা যদি এখানে 1 লক্ষ টাকা বছরে সুদ পায় তাহলেও কিন্তু তাদের ট্যাক্স দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আলোচনা করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে স্পেশাল এফডি স্কিম অমৃত বৃষ্টি, সেখানে কত % হারে সুদ পেয়ে যাবেন, সেখানে নতুন নতুন কী কী নিয়মের পরিবর্তন করেছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেখানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সেই সঙ্গে সঙ্গে পরিচিতদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সেও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে এবং আপনি এই ধরনের তথ্য জানতে পারেন।